21-7-3 না, অঙ্কের গুণভাগের কথা হচ্ছে না, কথা এখানে ঘোর রাজনীতির। 21-এর 7 দিন আগে লড়াই চলছে ভাগ হওয়া 3 পক্ষে। 21শে জুলাই তুমি কার তা নিয়ে কংগ্রেস, দ্রুতপ্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূলের মধ্যে চলছে টাগ অফ ওয়ার, যাতে কালীঘাট তৃণমূল এখন রীতিমতো ব্যাকফুটে। ক্ষমতা হারানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়রা কোথায় এই কর্মসূচি করবেন সেটাই এখনো ঠিক নয়। অনেকে বলছেন, মুখে শহীদ তর্পণের কথা বললেও 21শে জুলাই নিয়ে বারবার সামনে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে যখন 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়, তখন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন মনীশ গুপ্ত, অর্থাৎ যার নির্দেশে পুলিশ চলত। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় 21শে জুলাই পুলিশের গুলি চালানোর সমালোচনা করতেন, কিন্তু তিনি 2011 সালে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে তৃণমূল প্রার্থী করেন। জেতার পর তাকে নিজের মন্ত্রিসভায় বিদ্যুৎ মন্ত্রী করেন। শুধু তাই নয়, 2017 সালে মনীশ গুপ্তকে তিনি তৃণমূলের রাজ্যসভায় সাংসদ অবধি করেন। অর্থাৎ 21শে জুলাই গুলি চালানোর সময় যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন, সেই মনীশ গুপ্তকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বারবার পুরস্কৃত করেছেন। ঘটনাকে তো ঢাকা যায় না, এটা ঘটনা। তিনি মন্ত্রী ছিলেন, এটা ঘটনা। তিনি 21শে জুলাই মঞ্চে থাকতেন, সেটাও ঘটনা। মানুষ দেখেছেন, মানুষ বিচার করছেন যে কোথায় কি কমিশন হয়েছিল, কমিশন কি রিপোর্ট দিল, তার বেসিসে কি হলো, সবই মানুষ দেখছেন এবং জানেন যে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সবসময় সঠিক রাস্তায় যাব। 2011 সালে ক্ষমতায় আসার পর 21শে জুলাইয়ের ঘটনা তদন্ত করতে একটি কমিশন তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিশন তার রিপোর্টও জমা দেয়, কিন্তু 15 বছরে তৃণমূলের আমলে কমিশনের রিপোর্টের ভিত্তিতে কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 21শে জুলাই যার আদেশে গুলি চলল, সেই মনীশ গুপ্ত তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন। ওই 21শে জুলাই যে কংগ্রেস কর্মীরা প্রাণ দিয়েছে, তাদেরকে সামনে রেখে রাজনীতি হচ্ছে, কিন্তু আসলে তাদেরকে সম্মান জানানো হচ্ছে না, তাদের আত্মত্যাগকে কেউ কুর্নিশ জানাচ্ছেন না। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। শুধু রাজনীতির উপর রাজনীতি। অর্ডার গুলি চালাবার, সেটা তো হোম সেক্রেটারি দেয় না। অর্ডার দিয়েছিলেন ডিএন বিশ্বাস, কমিশনার ছিলেন তুষার তালুকদার, যিনি গুলি চালাবার পরে বলেছিলেন ওয়েল ডান মাই বয়েজ। মনীশ গুপ্ত ডিরেক্ট ইনভলভমেন্ট ছিল। মনীশ গুপ্ত ভালো অফিসার, তার নাম জড়িয়েছিল, কিন্তু তিনি অর্ডার দিয়ে গুলি চালিয়েছিলেন, এটা তো ঠিক নয়। তাহলে কি 21শে জুলাইয়ের গুলি চালনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মুখে এক কথা বলেছেন আর কাজে অন্য কিছু করেছেন? এই প্রশ্ন উঠছে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.